This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমরা এখন রাজ্যের বিভিন্ন জায়গায় সচেতনতা সিএ সচেতনতা শিবির করছি এবং সেখানে মানুষকে আমরা হেল্প করছি। আমরা সেটাই বোঝানোর জন্য চেষ্টা করছি চাকরি যাবে না, কারো জমি কেনা থাকলে জমি যাবে না, কারো ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হবে না। এখান থেকে আমরা সিএ এর ফর্ম ফিল আপ করিয়ে তাদেরকে সিএ এর মাধ্যমে নাগরিকত্ব এবং নাগরিকত্ব কবে থেকে হবে, জবে থেকে উনি উল্লেখ করবেন। মিথ্যে অভিযোগই তো এরা করছে, জুন মালিয়া হোক বা অন্য কেউ, তারা সবাই তৃণমূল কংগ্রেসের যারা গিয়ে ওখানে একটা হাইপ করার চেষ্টা করেছেন। এবং আমাকে ওখানে দিল্লির সাংবাদিকরা বলেছেন যে যারা সামনে এগিয়ে দেওয়া হচ্ছিল তারা বাদে, পেছনে যারা দাঁড়িয়ে আছে ওই বস্তিগুলোতে, তারা কেউ বাংলা ভাষায় কথা বলতে পারে না, রোহিঙ্গা ভাষায় কথা বলছে। অন্য বাংলাদেশি মুসলিম বাংলাদেশি রোহিঙ্গাদের প্রতি এত স্নেহ মমতার মায়া কেন? নাকি বিশেষ কোনো উদ্দেশ্য আছে? পেছনে কি ফরস এরকম কিছু আছে নাকি? আমরা তো বুঝতে পারছি না। তদন্ত হওয়া উচিত। দিন কাজ করছেন ভারতের সংবিধানের আওতায় থেকে, তো পশ্চিমবঙ্গের কাজ করা অবস্থা, উনি পশ্চিমবঙ্গের জনগণের ট্যাক্সের টাকায় মাইনে হবে আর কথা শুনবেন মমতা বন্দ্যোপাধ্যায়, তো চলতে পারে না। সংবিধানের কথা শুনে সংবিধান অনুসারে তাকে চলতে হবে। আর যদি চলতে না পারেন তাহলে এইভাবে নির্বাচন কমিশন ডেকে পাঠাবে এবং কানমলা দেবে। মাঝে মাঝে অবাধ্য ছেলে হয়ে যায়, ছেলেদের ধরে কানমলা দিতে হয়, নির্বাচন কমিশন সেই কানমলা দিচ্ছে। রাহুল গান্ধী ভূগোল ক্লাসে ঘুমোচ্ছিলেন, আর অভিষেক ব্যানার্জি আমাদের ওখানে পাপ্পু, আর এখানে আপু ইতিহাস ক্লাসে ঘুমোচ্ছিলেন। ইতিহাস পড়েনি, জানেন না তো। রাজনীতিতে এই সবে এসছে 2011 সালে সমস্ত সংগ্রাম করে তৃণমূলের যারা নিচুতলার কর্মী ছিল তারা সরকারে আনলো তৃণমূলকে, মধু খেতে ভাই টপ করে প্যারাশুট নিয়ে নেমে গেল। তাই হয় জানলে তা না জানলে 2002-3 এসআইআর হয়েছিল, তার আগে এসআইআর হয়েছিল। তাহলে তার যুক্তি অনুসারে যতবার এসআইআর হয়েছিল ততবার তখনকার কেন্দ্র সরকার বা রাজ্য সরকারকে ইস্তফা দেওয়া উচিত ছিল। পাগলের প্রলাপ বকছে। আমরা আগে থেকেও বলে এসছি, আধার কার্ডটা কিন্তু ইমপ্লিমেন্ট হয়েছিল হচ্ছে কংগ্রেস আমলে, মাথায় রাখে। সেই আধার কার্ড তার পেছনে বড় বড় করে লেখা থাকে যে এই কার্ড আপনার নাগরিকত্বের প্রমাণ নয়, লেখা থাকে একদম। এবং সেই জন্য মুখ্যমন্ত্রী বাংলার মানুষকে যে বারবার বোকা বানানোর চেষ্টা করছিলেন, আমরা সেটা বারবার বাংলার মানুষের সঙ্গে তুলে ধরেছি, দেশের মানুষের সঙ্গে তুলে ধরেছি যে আধার কার্ড আপনার নাগরিকত্বের প্রমাণ হতে পারে না। স্বাধীনতার পর যে ভারতবর্ষ তৈরি হয়েছিল সেই শুরু থেকে ভারতবর্ষের নাগরিক কারা তার একটা লেখাজোকা বা একটা খাতা থাকা উচিত ছিল। কিন্তু সেই তৎকালীন নেতৃত্বের দূরদর্শিতার অভাবে সেটা হয়নি বলে আমার মনে হয় সেইটা রেকটিফাই করার টাইম এসেছে। রাহুল গান্ধী ভূগোল ক্লাসে ঘুমোচ্ছিলেন, আর অভিষেক ব্যানার্জি আমাদের ওখানে পাপ্পু, আর এখানে আপু ইতিহাস ক্লাসে ঘুমোচ্ছিলেন। ইতিহাস পড়েনি, জানেন না তো। রাজনীতিতে এই সবে এসছে 2011 সালে সমস্ত সংগ্রাম করে তৃণমূলের যারা নিচুতলার কর্মী ছিল তারা সরকারে আনলো তৃণমূলকে, মধু খেতে ভাই টপ করে প্যারাশুট নিয়ে নেমে গেল। তাই হয় জানলে তা না জানলে 2002-3 এসআইআর হয়েছিল, তার আগে এসআইআর হয়েছিল। তাহলে তার যুক্তি অনুসারে যতবার এসআইআর হয়েছিল ততবার তখনকার কেন্দ্র সরকার বা রাজ্য সরকারকে ইস্তফা দেওয়া উচিত ছিল। পাগলের প্রলাপ বকছে। বিজেপির নেতা কর্মী যারা ছিলেন তারা বিনা পতাকায়, অর্থাৎ রাজনৈতিক পতাকা ছেড়ে তারা আন্দোলনে নেমেছে। এবার পুলিশের একটা চেষ্টা হবে এদেরকেই গ্রেপ্তার করে একটা প্রমাণ করার জন্য মনে হয় বিজেপি নবান্ন অভিযান জেনেছে। পুলিশ যদি মনে করে যে বিজেপিকে নেতাদেরকে এইভাবে আটক করে এবং পতাকা ছাড়া বিজেপি নেমেছে তাতেই এই অবস্থা, তাহলে পুলিশকে আমি বলছি তৈরি হয়ে থাকুন, আগামী দিনে বিজেপি পতাকা নিয়েই প্রয়োজনে নবান্ন অভিযান করবে এবং নবান্নে গিট খুলে নিয়ে চলে আসবে। কুণাল ঘোষ কাকে কি পাঠাবেন উনি কারো মাথা ঘামানোর দরকার নেই। কখন কি বলে কখন মাথায় অস্থিরতা চলছে। এখন তো বাংলায় প্রবাদ প্রবচন শুরু হয়ে গেছে, সব দোষ কুণাল ঘোষ। সেই যদি হয় সেই ব্যক্তির তাহলে মান সম্মানটা কোথায় চলে যাচ্ছে বুঝতে পারছেন। বেচারা একটু অসুস্থ আছে, আপনারা তার সাথে সহযোগিতা করুন তাকে সুস্থ